তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো গত কয়েকদিন আগে আমার এক ভাই আমাকে মেনশন করেছিল যে ভাই আমরা কিভাবে ফটো থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে কালার এডিটিং করব। তো আজকে সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আজকের ভিডিওতে কিন্তু আমি ফুল প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন আমরা প্রসেসটি দেখে আসি। তো আমাদের ফটো এডিটিং করার জন্য পিকচার অ্যাপসটির প্রয়োজন হবে। আপনার যে কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করে নেবেন। আর যদি প্রিমিয়াম ভার্সন অ্যাপসটি ইনস্টল করতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি জয়েন হয়ে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি ফার্স্টে অ্যাপসটি ওপেন করে নিলাম। তো ওপেন করা হয়ে গেলে আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিচে দেখতেছেন প্লাস আইকন আছে, আমি টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচে প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে ছবিটাকে এডিট করবেন এখানে স্ক্রিনে শো করবে। এখান থেকে আপনারা ছবিটাকে চুজ করে নেবেন। তো ছবিটি নেওয়া হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এদিকে এসে দেখতেছেন, এখানে দেখতেছেন পেন্সিলের মতো একটি আইকন আছে, ব্রাশের মতো একটা আইকন আছে। এই আইকনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাইজটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনাদের যে ছবি, মূল যে ছবিটা ওই ছবিটার উপরে ইরেজ করে দিবেন। ঠিক আছে না, আমি ইরেজ করে দিচ্ছি। মানে পুরো শরীরের উপরে ইরেজ করে দিবেন। তো ইরেজ করা হয়ে গেলে এখানে দেখতেছেন রিমুভ একটি অপশন আছে, রিমুভ একটি ক্লিক করে দিবেন। এখান থেকে একটু সময় লাগবে। তো দেখতেছেন না, আমাদের কিন্তু ছবিটা অলরেডি ব্যাকগ্রাউন্ড, ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, উপরে দেখতেছেন রাইট অপশন আছে, রাইট অপশনে ক্লিক করে আমাদেরকে ছবিটাকে ওকে করে দিতে হবে। এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে। এখান থেকে আমরা টুলসে আসবো, টুলসে আসে আমরা এখানে ব্লার করে নিব ব্যাকগ্রাউন্ডটাকে। এখান থেকে আর অ্যামাউন্টটাকে কমে একবারে আপনার দু হাত দিয়ে চেপে একবার ছোট করে দিবেন। তারপর এখান থেকে অ্যামাউন্টটাকে হালকা কমিয়ে দিবেন। তো কমিয়ে আমি, মানে আপনাদের পজিশন মতো আপনারা রাখবেন। তো আমি -20-এ রেখে দিলাম। তারপর আমি কি করলাম, রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিলাম। তারপর আবারও চলে যাব টুলসে। এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা একটি ক্লিক করব। এখান থেকে ব্রাইটনেসটাকে কমিয়ে দিব আর কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে দিব। মানে আপনারা আপনাদের পজিশন মতো রেখে দিবেন। দেখবেন কোনটা দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো সুন্দর মানায়, পারফেক্ট হয়, ওইটাই আপনারা রাখবেন। তো এখান থেকে আমরা হাইডনেসটাকে কমিয়ে দিব। এখান থেকেও আমরা আমাদের পজিশন মতো করে কাস্টমাইজ আমরা করে নিব, করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ভালো কালার এডিটিং করব। আমাদের হয়ে গেলে আমরা রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিব। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট। তো এখান থেকে আবার আমরা ছবিটা কীভাবে অ্যাড করব, ছবিটাকে অ্যাড করার জন্য আমরা এই সাইডে চলে আসবো। তো এখান থেকে দেখছেন অ্যাড ফটো নামে একটি অপশন আছে, আমি টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। অ্যাড ফটো অপশনে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনারা পুনরায় ওই ছবিটাকে অ্যাড করে নেবেন। তারপর টেনে ওই ব্যাকগ্রাউন্ডটার পজিশন মতো, মানে ওই ব্যাকগ্রাউন্ডটার মতো পজিশন মতো বড় করে বসিয়ে দিবেন।
তারপর এখানে রিমুভ পিডিএফটি ক্লিক করবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, আমাদের ছবিটাও ব্যাকগ্রাউন্ডের পজিশন মতো বসে গেছে। এখান থেকে যদি আপনাদের কোনো অংশ বেশি এসে থাকে ব্যাকগ্রাউন্ডের, তাহলে ইরেজ অপশনে ক্লিক করে আপনারা ইরেজ করে ওই সবুজ পাতার অংশটা আপনারা মুছে দিবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিবেন। তো এখান থেকে আমরা আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট। এখান থেকে আমরা শ্যাডো অ্যাড করব। শ্যাডো অ্যাড করার জন্য শ্যাডো অপশনে একটি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কাস্টমাইজ করে আমরা শ্যাডোটাকে আমাদের ছবির পজিশন মতো বসিয়ে দিব। শ্যাডো অ্যাড করা হয়ে গেলে আমরা রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিব। এখান থেকে কিন্তু আমাদের ছবিটা কমপ্লিট। দেখেছেন বিফোর আর আফটার, এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। তো তারপরে এখন আমরা আবার ক্লিক করব, তারপর আবার আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাব। এখান থেকে আমরা আমাদের ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। এখান থেকেও আগের মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের পজিশন মতো, আপনাদের ছবির পজিশন মতন যেটা, ওইটাকে কাস্টমাইজ করে আপনারা রেখে দিবেন। তো আপনাদের হয়ে গেলে রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিবেন। গ্যালারিতে সেভ করার জন্য উপর দেখতেছেন ডাউনলোড নামে একটি অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ছবিটা গ্যালারিতে সেভ করে নেবেন।